বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। 1975 সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। সাতই নভেম্বর বিএনপির কাছে যেমন আনন্দের তেমনি আবেগের একটি দিন। বিএনপির দাবি 7ই নভেম্বর বিএনপির রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এই বিষয়ে ভোলা 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, আজকে আমাদের 7ই নভেম্বর, এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জাতীয়বাদী দলের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য এই 7ই নভেম্বর যদি না হতো, আজকে আমরা ইন্ডিয়ার হাতে করে চলে যেতাম। এই 7ই নভেম্বর যদি সিপাহী বিদ্রোহ না হতো, সিপাহী বিপ্লব না হতো, তাহলে আমরা বাংলাদেশকে রাখতে পারতাম না। এই জিনিসটা আসলে সেই থেকেই 7ই নভেম্বর থেকেই জাতীয়তাবাদী দলের একটা চিন্তাধারা মানুষের মনে আসে। মানুষ তখন থেকে বুঝতে পেরেছে এই জাতীয়তাবাদ না হলে, আমরা আমাদেরকে না চিনতে পারলে আমরা ইন্ডিয়ার কর্মসূচিতে পরিণত হব। সেই আইডিয়া থেকে সেই থেকেই এই গত জুলাই আগস্টের যে বিপ্লব, এটা সেই থেকেই আসছে। এই বিপ্লব সেই বিপ্লব থেকে শুরু করেই এই আগস্ট বিপ্লবের সৃষ্টি। আনন্দমুখর পরিবেশেই পালিত হয়েছে আজকের এই সংহতি দিবস। দেশের আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে